নমস্কার, আমি ডক্টর মিতা সাহা কুঠিয়াল, মিসেস দত্ত বলছি। গতদিন আমি আলোচনা করেছিলাম রাগরাগিনীর ক্ষেত্রে তত্ত্বগতভাবে অর্থাৎ ব্যাকরণগতভাবে কোন কোন বিষয়কে মাথায় রেখে আমরা সুরে রাগ, রাগিনী কণ্ঠে ও যন্ত্রে আমরা প্রকাশ করব। আজকের থেকে আমার আলোচনার বিষয় রাগ পরিবেশনে পদ্ধতিগত বিষয় সম্পর্কে আলোচনা। আমি আজকে আলোচনা করছি বিলাওল রাগকে কেন্দ্র করে। বিলাওল রাগ আলোচনা করার আগে আমি বিলাওল ঠাট সম্পর্কে গতদিন অল্প আলোচনা করেছিলাম। বিলাওল ঠাটে বিলাওল রাগ তৈরি হয়। এই যে আমাদের 10টি ঠাটের উপরে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দাঁড়িয়ে আছে, তার মধ্যে বিলাওল প্রথম ঠাট, যা সমস্ত স্বর তার শুদ্ধ। ঠাট হচ্ছে রাগের কাঠামো বা স্ট্রাকচার। আমরা এই যে দুর্গাপুজো আসছে, কুমোরটুলিতে গেলে আমরা দেখব কাঠামো তৈরি হয়েছে। কোনটা দুর্গার কাঠামো, কোনটা গণেশের কাঠামো। এই কাঠামো দেখে আমরা বুঝতে পারি যে শিল্পীরা কোন দেবতা তৈরি করবেন, এটা দুর্গা হবে, এটা গণেশ হবে। তেমনি রাগরাগিনীর ক্ষেত্রেও এই কাঠামো থাকতে হবে। শাস্ত্রীয় সঙ্গীত তো, তার একটা কাঠামো থাকতে হবে। এই কাঠামো হচ্ছে বিলাওল যে ঠাট, তাতে সা রে গা মা পা ধা নে সব শুদ্ধ স্বর, শুদ্ধ স্বরে বিলাওল ঠাট। আর আমি আজকে বিলাওল রাগটাও আলোচনা করছি। বিলাওল রাগ বিলাওল ঠাট থেকে। ঠাট শুধু আরোহণ, সা রে গা মা পা ধা নি। কিন্তু রাগ যখন হবে, বিলাওল রাগ হবে, তখন আরোহণেও তো সা রে গা মা পা ধা নি সা, অবরোহণেও সা নি ধা পা মা গা রে সা। এই যে স্বর ক্ষেপণ, এই স্বর ক্ষেপণ কেমন ভাবে হবে? স্বরে যখন বিলাওল ঠাটে যখন আমরা স্বর ক্ষেপণ করব, তখন সা রে গা মা পা ধা নি পর্যন্ত। কিন্তু রাগ যখন হবে, তখন সা রে গা মা পা ধা নি সা। আর কি বিষয় আমার মনে রাখতে হবে? যে রাগ পরিবেশন করতে গেলে আমাকে আরোহণ অবরোহণ করতে হবে, আর বাদী সমবাদী মানতে হবে। বাদী সমবাদী আমার মাথায় রাখতে হবে। বাদী বিলাওলে ধা। গতদিন আমি সমস্ত আলোচনা আমি ছুঁয়ে গেছি। আজকে আমি বিলাওল রাগ বলছি। বিলাওল রাগে বাদী ধা, সমবাদী গা, জাতি সম্পূর্ণ, সময় প্রাতঃকাল। এই যে আমাদের শাস্ত্রীয় তত্ত্বগত ব্যাখ্যার উপরে দাঁড়িয়ে আছে, এবার এগুলোকে আমার মাথায় রেখে আমি যখন পরিবেশন করব, রাগ আমি পরিবেশন করব, আমাকে সব ভেবে করতে হবে।
সকালবেলা সারা রাতের আমরা ঘুমাই, সেই আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে ভোরবেলায় সূর্য ওঠে, সূর্য ওঠার সাথে সাথে আমরা উঠে পড়ি। এবং সেজন্যই বলা হয় যে ওই প্রাতঃকালে ওই যে প্রকৃতির সুন্দর অবস্থা, তখনই রাগরাগিনী রেয়াজ করা, রাগরাগিনী রেয়াজ করতে হবে। সেই সময় সবচেয়ে বিশিষ্ট সময়। আমার শরীর মন সমস্ত কিছু সুন্দরভাবে থাকে, কণ্ঠের একটা বিশেষ বলিষ্ঠতা সেই সময় আমরা রাখতে পারি। এই কারণে আমি বিলাবল আলোচনা করছি যে ভোরবেলায় আমরা প্রাতঃকালে রাগ যে পরিবেশন করব, সেই রাগ কেমনভাবে আমরা পরিবেশন করব, রাগের স্বর ক্ষেপণ কেমন হবে। ঠাট যে বলছি সা রে গা মা পা ধা নি, কোনো মানুষের কি নিজের কি যাদের শোনাচ্ছি মনোরঞ্জন দরকার নেই, কিন্তু রাগ যখন আমি পরিবেশন করব আমার মনোরঞ্জন দক্ষতা রাখতে হবে। আমি যাদের শোনাচ্ছি তাদের যাতে আমি যে স্বরগুলো ক্ষেপণ করছি তাতে তাদের মনের মধ্যে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে আমি নিজে যদি সেই সুরে মোহিত না হই, তাহলে আমি অপরকে কী করে আমি সেটা মোহিত করতে পারব। সুতরাং রাগের মনোরঞ্জন দক্ষতা থাকতে হবে। তাহলে কি কি ভাবলাম? একটা হচ্ছে ঠাট, বিলাবল ঠাট ভাবতে হবে, আরোহণ সব স্বর শুদ্ধ, অবরোহণও সব স্বর শুদ্ধ, তার জাতি সম্পূর্ণ জাতি, বাদী ধৈবত অর্থাৎ ধা, সমবাদী গান্ধার বা গা সব শুদ্ধ। এখন এই রাগ যে পরিবেশন করব, আমরা যখন একটা জিনিস মাথায় রাখব, যখন আমরা শিক্ষার্থী অবস্থায় থাকব, তখন বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ক্ষেত্রে আমি যে গুরুর কাছে যাব, যার কাছে আমি আমার শিক্ষাটা নেব, প্রথমেই তার কাছে জানতে হবে যে আমি কোন ঘরের, অর্থাৎ কোন ঘরানা। এ কারণে ঘরানা বলছি, যেমন আমি যখন শিক্ষার্থী ছিলাম, আমার গুরু সঙ্গীত শাস্ত্রী স্বর্গীয় নিত্যপ্রিয় শ্রীধর মহাশয়, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোন ঘরে শিক্ষা লাভ করব, আমি কোন ঘর আমি অনুসরণ করব। তিনি আমাকে জানিয়েছিলেন তিনি গোয়ালিয়র ঘাটের। তার গুরু পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, তার গুরু পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কার, ডিবি পুরস্কার তার ছেলে। এই ঘরে, এই যে গোয়ালিয়র ঘর, এই গোয়ালিয়র ঘরে আমি শেখা শুরু করব, সেখানেই শিখেছি। এটা আমি মাথায় রাখলাম। এবার আমি জানার চেষ্টা করলাম এই ঘরের বৈশিষ্ট্যটা কি। আমি স্বর ক্ষেপণ যে করব, রাগের যে স্বর ক্ষেপণ করব, কেমনভাবে। আমাকে বলা হলো এই ঘরে খোলা আওয়াজ এবং এই যে তত্ত্বগত বিষয়,
ব্যাকরণগত বিষয়, এগুলিকে বিশেষভাবে মাথায় রেখে এই ঘরে গাওয়া হয়। আর কি ধ্রুপদাঙ্গে, ধ্রুপদ অঙ্গকে গ্রহণ করে এই রাগ রাগিনী শিক্ষা করতে হবে। এবার আসি শেখার ব্যাপারে। স্বরক্ষেপণ, আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে রাগের স্বরক্ষেপণ কেমন করে হয়। স্বরক্ষেপণে সা 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 করছি, রে রে কেন করছি, গা গা। এই রাগ বিলাবল রাগ, উত্তরাঙ্গ রাগ। উত্তরাঙ্গবাদী রাগ মধ্য সপ্তক থেকে তার সপ্তকে যাওয়ার তার টেন্ডেন্সি। কতদিন আলোচনা হয়েছিল মন্দ্র, মধ্য, তার, তিনটে সপ্তক আছে। যেহেতু এটা উত্তরাঙ্গবাদী রাগ, সেই জন্য মধ্য সপ্তক থেকে তার সপ্তকের দিকে তার যাওয়া। তাহলে আমরা কি কি জানলাম, যে একটা রাগ পরিবেশন করতে গেলে আমার সেই রাগের ঠাট্টা জানতে হবে, তার বাদী সমবাদী জানতে হবে, তার আরোহণ অবরোহণ মানতে হবে, তার জাতি জানতে হবে, তার স্বরক্ষেপণে কোন ঘর অনুসরণ করছি সেটাকে মাথায় রাখতে হবে। আর একটা কি, যাকে শোনাচ্ছি যখন আমি পরিবেশন করব সেটা যেন মানুষের ভাল লাগে। আমি যে ঘরেই রেয়াজ করি কি বাইরেই গাই, মানুষের যদি ভালো না লাগে তাহলে সে শুনবে না। বন্ধ করো, এই বন্ধ করো। সবাই আমাদেরও বলেছে খালি চিৎকার করছিস, কি করছিস, কিন্তু এটা বার এই বেসুরোর থেকে সুরে আনতে হবে। প্রথমেই ভালো লাগবে না, আমরা যারা প্রথমে পড়েছি নিজেদেরও ভালো লাগেনি, কিন্তু যখন আমরা পড়ার সঙ্গে সঙ্গে দিনের পর দিন যখন দেখেছি সুর আস্তে আস্তে নিজের ভেতরে প্রবেশ করছে, আস্তে আস্তে রেয়াজ করার মাত্রাও আমাদের বেড়ে যাচ্ছে এবং ভালো লাগছে। মনে করছি এবার আমি হয়তো কারোকে শোনালে সেও তারও ভালো লাগতে পারে। এইভাবেই তো আমরা এগোই। কিন্তু বিশেষভাবে আমি আলোচনার সঙ্গে একটা কথা বলতে চাই, রাগ রাগিনী চর্চা খুবই কঠিন, এটা আমি অস্বীকার করছি না। বিশেষ করে বর্তমান যে সময় আমাদের যাচ্ছে, এত দ্রুত গতিতে চলে যাচ্ছে, এত ঝঞ্ঝাটের মধ্যে, এত সংকটের মধ্যে আমরা রয়েছি যে রাগ রাগিনী ইচ্ছে করলেও আমরা চর্চার মধ্যে রাখতে পারছি না। প্রথমত এত বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। কোনো গানকে আমি অস্বীকার করছি না, কোনো গানকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে এই রাগ রাগিনী তার যে সমস্ত রকম শাস্ত্রীয় ব্যাখ্যা এবং পরিবেশনের স্বরক্ষেপণের এই গুণগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই যে এত
সুর আমরা খুব ভালো করে যদি রাগরাগিনী চর্চা করি সে জানবো প্রত্যেকটা যে কালজয়ী গান সৃষ্টি হয়েছে, কি হিন্দি কি বাংলা, এরা সবাই শাস্ত্রীয় সঙ্গীতকে ভিত্তি করে করেছে। যে গান শাস্ত্রীয় সঙ্গীতকে ভিত্তি করে উঠেছে, এই রাগরাগিনীকে আশ্রয় করে হয়েছে, সেই গানই কালজয়ী হয়ে আছে। সুতরাং আমি আশা করব সব গানের সঙ্গে সঙ্গে আগে একটু রাগরাগিনী চর্চা করে কণ্ঠকে তৈরি করা। কণ্ঠ যদি তৈরি আমাদের না হয় তাহলে আমরা এই রাগরাগিনীর যে বিশাল সম্ভার, বিশাল জগৎ, সমস্ত জগৎকে মোহিত করে রেখেছে এই সুর। কত গুণী মানুষ আমাদের এই জগতে এসেছেন, আরও আসবেন। এদের যে দান, এরা কত পরিশ্রম করেছেন, এরা কত কিছু দিয়ে গেছেন, সেই জিনিসটা বারবার স্মরণ করে আমরা কি করব? তাদের অনুসরণ করব, তাদের লাইনে চলার চেষ্টা করব। আমাকে ভালো করে ব্যাকরণটা জানতে হবে, আমাকে সুরে স্বরগুলোকে ভালো করে আমাকে বুঝতে হবে। আমার আজকের বয়স যথেষ্ট হয়েছে, সুতরাং আমাদের কণ্ঠ সেই পরিমাণে পরিশীলিত হওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা করি যে কণ্ঠকে স্ববশে রাখা। এই স্বরগুলো, এই যে বিলাবলের স্বর, সব শুদ্ধ। এই শুদ্ধ স্বর সকালবেলা যখন রেয়াজ হবে তখন তার শুদ্ধতা। আরেকটা কি বলছি, আমরা যারা গান বাজনার চর্চা করব, আমাদের অন্তরকে পবিত্র রাখতে হবে। আমি নিজে যদি পবিত্র না হই, আমার কণ্ঠ দিয়ে আমি কি করে সুর পরিবেশন করব? আমাকে পবিত্র হতে হবে। আরেকটা, সবাইকে ভালোবাসতে হবে। বিরাট মন না হলে, বিরাট মনের ভাণ্ডার যদি আমার ভেতরে না থাকে, অর্থাৎ ভালোবাসার ভাণ্ডার তা না থাকলে সঙ্গীত হওয়া সম্ভব না। সঙ্গীত শুধুমাত্র ভালোবাসায় ধরা দেয়। সুতরাং আমি এই যে বিলাবল রাগটা যে আলোচনা করছি, এই বিলাবল রাগ এর একটু সারেগামাটা বলার চেষ্টা করছি। সা রে রে সা সা সা, পরিষ্কার করে করতে হবে। আমি যেহেতু এখন কথা বলছি এত, যে কারণে কণ্ঠ নড়ে যেতে পারে, কিন্তু সা সা রে রে কেন করলাম? সা রে সা রে রে, রেটা ওই যে বললাম উত্তরাঙ্গ প্রধান রাগ। রে রে একটু এরকম গান্ধার থেকে আসছে। রে গা 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 গা, কত ফুলে গা যতটা তার সুর আছে বিলাবল রাগে,
প্রত্যেকটা সুর, যেহেতু গা হচ্ছে সমবাদী স্বর। সমবাদী কতদিন বলেছিলাম, বাদীর থেকে কম অন্যান্য স্বর থেকে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সমবাদী। তাহলে সেটা বেশি হবে গা রে রে সা সা। স্বরগুলোকে যেন আমি প্রণাম জানাচ্ছি। সা রে রে, খুব নিজেকে নরম সফট রাখতে হবে। রে রে গা গা, আবার গা পরিষ্কার, গা 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 রে রে সা। বারবার শুনবো নিজে কি করছি, কোনটা আমি ভুল করছি। রে 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 গা 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 মা, খুব ধীরে ধীরে যাব। মা 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 গা গা রে রে সা রে গা গা মা। আরেকটা ব্যাপার জানতে হবে, ন্যাস বলে একটা শব্দ আছে। ন্যাস অর্থ ত্যাগ করা। আমি কোন কোন স্বরে ছাড়তে পারবো। আমি কি করলাম, গা ছাড়লাম, মানে গায়ে আমি ছাড়তে পারবো। রে 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 সা। সা অধিকাংশ সময় সায়ে এসে আমরা বিরাম নিতে পারি। সা 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 পরিষ্কার। রে 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 সা। সায় ছাড়লাম, এবার রে পড়ে গা। ওই জন্যই রেটাকে এমন ভাবে করছি যে গান ধারবে না। গা রে রে গা। গায়ে আমি বিরাম নিচ্ছি কেন, গা সমবাদী স্বর। গা গা গা, গাকে দেখালাম বারবার যত ভাবে যাওয়া যায় আসা যায়। তার মানে কি করছি, আরোহণ করছি অবরোহণ করছি। সা রে গা 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 মা মা গা। গায়ে আসছি, মায় ছাড়ছি না কিন্তু। মা গা। আমরা যখন প্র্যাকটিস করব তখন এগুলো সব সময় যদি আমরা মাথায় রেখে পড়ি, অটোমেটিক এরকমভাবে চলে আসবে। আর কিছু না বুঝে যদি আমি শুধু রেয়াজ করে যাই, তাহলে কিন্তু সব কিছুই ধোঁয়াশা থাকবে, আমরা নিতে পারবো না। প্রথমেই আমি স্বরক্ষেপণ করাগুলো শিখতে হবে। শুধু সারেগামা পাধা নিসা সানি ধাপা মা গা নিসা
সুর যখন আমি সুরে আনার চেষ্টা করব তখন, কিন্তু আস্তে আস্তে এই তান, সরগম, বিস্তার এগুলো মধ্য দিয়ে বারবার চেষ্টা করব আমি প্রত্যেকটা স্বরকে অনুভব করতে পারছি কিনা। আরেকটা কি দরকার বিশেষ? মনোযোগ। এই মনোযোগ ব্যাপারটা বিশেষ করে সঙ্গীত শিক্ষার্থীদের পক্ষে সব কিছুতেই দরকার। লেখাপড়া, গান বাজনা, আঁকা, মনোযোগটা যদি আমরা দিই অতি সহজ এগুলো চলে আসে। মনোযোগটা আমার যেন হয়, তার জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। আমাকে স্বরগুলো প্রার্থনা করতে হবে। সা রে রে গা 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 গা। কত রকম ভাবে গাকে সুরে বলতে পারি। গা মা 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 গা গা মা। পরিষ্কার পা পা পা। পাটা কতটা সুরে পড়া যায়? পা পা মা মা গা 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 রে রে সা। এই সায়ের থেকে পা, এই সা রে গা মা পা এই পর্যন্ত আমরা একটা ভেবে রেয়াজ করছি। রে গা মা পা ধা ধা পা মা মা গা রে সা রে গা। বিলাবলের মতো আমার ওই রাত